হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপ। সো আজকে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। যে চ্যাপ্টার থেকে রিজনিংয়ের 2 কি 3টে কোয়েশ্চেন অবশ্যই চলে আসে, ঠিক আছে। এই চ্যাপ্টার আমি 7 থেকে 8টা টাইপ করাবো। এই 8টা টাইপ করলেই তোমরা মোটামুটি ওই 3টে কি 4টে টাইপ মানে কোয়েশ্চেন একদম কমন পেয়ে যাবে। ডাব্লিউবিপি বলো, এসআই, তারপরে ডাব্লিউবিসিএস, আইসিডিএস, প্রত্যেকটা এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে প্রথম টাইপের আমি একটি কোয়েশ্চেন তুলে নিয়েছি। আমি প্রত্যেকটা টাইপের একটি কি দুটো করে কোয়েশ্চেন করাবো, ঠিক আছে। তাহলে দেখো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। টাইপ 1টা দেখো, তোমাকে বলে দেবে যে কোনো একটা কোড, মানে বলবে কোনো সাংকেতিক ভাষার সিস্টেমকে এইটা লেখা হয়, ঠিক আছে। তাহলে ওই সাংকেতিক ভাষার ডাবলকে কীভাবে লেখা হবে তোমাকে প্রথম দেখতে হবে। ধর আমি লিখছি, দেখো প্রথমে কি দিয়েছে, সিস্টেম, SYSTEM। ওটাকে কীভাবে লেখা হচ্ছে, দেখো METSYS, ঠিক আছে, এইভাবে লেখা আছে। তোমাকে যে কোডটা দেবে প্রথমে, যেটা রিলেশনটা দিয়ে দেবে, মানে সিস্টেমকে এটা লেখা হচ্ছে, দেখবে যেটা অ্যান্সারে দিয়ে আছে সেই মানে কি বলে সিম্বলগুলো নিচেতে আছে নাকি। এটা ধরো ST বলে অ্যালফাবেট দিয়ে আছে, ঠিক আছে। কখনো তো স্টার মার্কস দিয়ে দেবে, কোনোটা হ্যাজ মার্কস দিয়ে দেবে, বিভিন্ন অপশন মানে কোড ইউজ করতে পারে। তাহলে দেখতে হবে ওপরে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কমন কিছু নিচেতে সবগুলো আছে নাকি দেখতে হবে। যদি থাকে তাহলে সেগুলো কি হবে, শুধুমাত্র স্থানান্তর হয়েছে। প্রথমে কি বললাম, যেটা দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো, যেমন এসটা এখানে আছে মনে হচ্ছে, ওয়াইটা আছে, তাহলে সেগুলো কি এলোমেলোভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। তাহলে সেইগুলো তোমাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখো এখানে এমটা আছে, কোথায় আছে, প্রথমে আছে, আর এমটা কোথায় করেছে, লাস্টে করেছে, ঠিক আছে। এসটা প্রথমে আছে, এসটা লাস্টে করেছে, মানে প্রথমেরটা লাস্টে করেছে। ওয়াইটা সেকেন্ডে ছিল, এটা লাস্টের দিক থেকে সেকেন্ডে করেছে, মানে কি এসটা এখানে দিয়েছে দেখো, ওয়াইটা এখানে দিয়েছে দেখো, ঠিক আছে। আবার দেখো এখানে এমটা দিয়েছে, এখানে ইটা দিয়েছে, ঠিক আছে। এইখানে টিটা দিয়েছে, এখানে এসটা দিয়েছে, বোঝা গেছে। মানে এই কোণেরটা এখানে দিয়েছে, এখানেরটা এখানে, মানে উল্টো করে দিয়েছে জাস্ট, ঠিক আছে। এইভাবে এটাকে লেখা হয়েছে। তাহলে ডাবলটা আছে, দেখি আমি ডাবলটা, DABBLE, ডাবলটা কী করবো, তাহলে এর ক্ষেত্রে এমটা কী এসেছিলো, প্রথমে এসেছিলো, তাহলে এর ক্ষেত্রে ইটা প্রথম আসবে, অসুবিধা নেই। এর ক্ষেত্রে এসটা লাস্টে গিয়েছিলো, এর ক্ষেত্রে ডিটা কোথায় যাবে, একইভাবে সাজাতে হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে ইটা কী হয়েছিল, দ্বিতীয় নম্বরে ছিল, তাহলে এলটা কী হবে, দ্বিতীয় নম্বরে আসবে, ঠিক আছে। এর ক্ষেত্রে এটা কী হয়েছিল, লাস্টের দিক থেকে 2 নম্বরে ছিল, সেটা আসবে। এখানে বিটা এখানে আসবে, এই বিটা এখানে যাবে, ঠিক আছে। তাহলে এটা কোন অপশানের মধ্যে মিলছে দেখো, ELBBAD, তাহলে অপশান ডিটা। ক্লিয়ার হলো। দেখতে হবে যেটা দেওয়া আছে তোমার সেই সিম্বলগুলো বা অ্যালফাবেটগুলো যদি অ্যান্সারের মধ্যে, মানে যেটা এইটা সমান তো এইটা, মানে আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টে এটা বের করতে হবে। তাহলে যে অ্যাডজাস্টমেন্টটা করছে সেই অ্যাডজাস্টমেন্টটা দেখতে হবে যে এই যে সিম্বলগুলো সেগুলো তার সঙ্গে নিচের মধ্যে, মানে এইটা সমান এইটা, তো তাহলে এই যে সিম্বলগুলো আছে এর মধ্যে প্রত্যেকটা আছে নাকি। যদি থাকে তাহলে তোমাকে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী বার করে নিতে হবে কী করে আছে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে। এর পরেরটা দেখবো যে কীভাবে দেখো ইনক্রিমেন্ট হতে পারে, ডিক্রিমেন্ট হতে পারে, কীভাবে বের করতে হবে, পরের টাইপে দেখাচ্ছি। চলো আচ্ছা দেখো 2 নম্বর টাইপের আমি একটা কোয়েশ্চেন তুলেছি, সেই কোয়েশ্চেনটি কীভাবে সলভ করছি দেখো। আগেরটার ক্ষেত্রে বললাম যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেটার অক্ষরগুলো যদি থাকে তাহলে কি সেটা এলোমেলোভাবে সাজিয়ে দেখতে হবে যে কীভাবে আছে। তাহলে দেখো এখানে পেন্সিল দিয়ে আছে, যেটা দিয়ে আছে এই ওয়ার্ডগুলো কি মানে এর মধ্যে কি আছে, নাইকো। তাহলে সেগুলো দেখবো কী করে, সেগুলো বের করার নিয়ম হচ্ছে একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা হচ্ছে প্লেস ভ্যালু, ঠিক আছে। কী করে করছি দেখো, প্রথমে তোমাকে জানতে হবে এ থেকে জেড পর্যন্ত লেখাটা, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমি লিখছি ABCDEFGHJKLM। তাহলে এম পর্যন্ত কত হচ্ছে, এটা 1 যদি হয়, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এম হলো এর ঠিক নিচে এন লিখবো, NOPQRSTUVWXYZ। আচ্ছা এটা যদি 13 হয়, এটা কত, 14 নম্বর, এটা 15 নম্বর, এটা 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19, 20, 21, 22, 23,
24 25 26। আচ্ছা, এটা লেখা হয়ে গেল মানে কত ইজি হয়ে যাবে দেখো। এবারে কোয়েশ্চেনটা কি দিয়ে আছে, কোয়েশ্চেনটা দিয়ে আছে পেন্সিল, PENCIL, পেন্সিল দিয়ে আছে তো। আর কি দিয়েছে, কে দিয়েছে VMXR। আচ্ছা, এইগুলো যখন দেখবে কোনো কিছু বুঝতে পারছো না, কত ইনক্রিমেন্ট হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে, যখন বুঝতে পারছো না তখন তাদের প্লেস ভ্যালু মানে কে কোন জায়গায়, মানে এর প্লেস ভ্যালু কত 1, পি এর প্লেস ভ্যালু কত, পি কোথায় আছে দেখো এখানে আছে, পি এর প্লেস ভ্যালু 16, ও এর প্লেস ভ্যালু কত 15, ঠিক আছে, সেই জায়গাগুলো বসাবো। তাহলে পি এর প্লেস ভ্যালু কত, পি এর প্লেস ভ্যালু দেখো এখানে 16, তাহলে 16 বসালাম। ই এর প্লেস ভ্যালু কত 5, এন এর প্লেস ভ্যালু কত 14, সি এর প্লেস ভ্যালু কত 3, আই এর প্লেস ভ্যালু কত 9, এল এর প্লেস ভ্যালু কত, এলটা কত আছে 12। এগুলো মনে রাখার ট্রিক আছে, এর পরের চ্যাপ্টারে যখন করাবো এগুলো কীভাবে মনে রাখতে হয় কোডগুলো সেগুলো বলে দেবো। যেমন টিটা T20 আমরা জানি তো, তাহলে টি এর প্লেস ভ্যালু কত 20 হবে। যেমন আমরা বলি যে G7 বলি তো, তাহলে জি এর প্লেস ভ্যালু কত 7 হবে। এরপরে দেখো I9 আমরা বলি, তাহলে আই এর ভ্যালু কত 9, ঠিক আছে। আবার তোমার দেখবে কে এর ভ্যালুটা কত, আমরা বলি না কিংস 11 পাঞ্জাব, তাহলে কে এর প্লেস ভ্যালু কত 11 হবে। এইভাবে এগুলো মনে রাখার পরে ভিডিওতে আমি ট্রিকগুলো করাবো যখন তোমার অ্যালফাবেট সিরিজ করাবো, ঠিক আছে। এরপরে দেখো এটা এবার ওয়ের কত বললাম, ওয়েটটা 15, আচ্ছা 15। আরেকটা কত আছে দেখো এখানে, আর আছে দেখো 18, আচ্ছা 18। এক্সটা কত, এক্সটা হচ্ছে তোমার 24, আচ্ছা। এমটা কত আছে, এম 13, ভিটা কত আছে, ভি আছে 22, আচ্ছা। কে কত আছে, কে হচ্ছে 11। এরপরে দেখো এইগুলো ফান্ডাটা কি জানো, এইটার সঙ্গে এইটার যোগফল সবসময় দেখো 27 হবে। দেখো 16 আর 11, 16 প্লাস 11 কত হচ্ছে 27 হচ্ছে। তুমি 5 প্লাস 22 কত 27 হবে, 14 প্লাস 13 করো 27 হবে, 3 প্লাস 24 করো 27 হবে, 9 প্লাস 18 করো 27 হবে, 12 প্লাস 15 করো 27 হবে। তার মানে কি, তারা অপোজিট ভাবে বসে আছে, ঠিক আছে। অপোজিট ভাবে যদি বসে থাকে তাহলে দেখো এখানে কি পি এর অপোজিটে কে আছে, তুমি দেখো এখানেই পেয়ে যাবে কোয়েশ্চেনটা। পি এর অপোজিটে কে বসে আছে, ওইখানেও আছে, দেখো পেয়েছ, অপোজিট ভাবে আছে। তোমার ই এর অপোজিটে কে আছে, ভি আছে, দেখো ই এর অপোজিটে ভি আছে তো, আচ্ছা। তোমার এন এর অপোজিটে কে আছে, এম আছে, এন এর অপোজিট কত, হ্যাঁ এন এর অপোজিটে কে আছে, এম আছে, আচ্ছা দেখো। সি এর অপোজিটে এক্স আছে, সি এর অপোজিটে এক্স আছে, আচ্ছা। তোমার আই এর অপোজিটে আর আছে, আই কোথায় আছে, আই এর অপোজিটে আর আছে। তোমার এল এর অপোজিটে কত আছে, ও আছে, এল কোথায় আছে দেখো, এই যে এটা করে দিচ্ছি করে গোল দাগটা, ঠিক আছে। তাহলে এইগুলো কি, এই রুলটা কি, যখন দেখবে যে সেগুলো অপোজিট আছে নাকি সেটা দেখতে হবে। প্রথমটার ক্ষেত্রে যদি এই কোডটার সঙ্গে ওইটা মানে সিম্বলগুলো সেম হয়ে যেত তাহলে কি অ্যাডজাস্টমেন্ট করতে হতো। দ্বিতীয় টাইপটা কি বলছি, যেটা দেওয়া আছে দেখবো তারা প্লেস ভ্যালুটা অপোজিট আকারে আছে নাকি, মানে এর সঙ্গে জেড, মানে এর যে প্লেস ভ্যালু জেডের প্লেস ভ্যালু তারা যোগ করে 27 আসবে, এইভাবে আছে নাকি, মানে অপোজিট, তাহলে সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা বোঝা গেল। এরপরে কি বের করতে দিচ্ছে, ST, ধরো আমি লিখে নিই এটা, STRIKE। তোমাকে এই প্লেস ভ্যালুগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুব ইজিভাবে হয়ে যাবে, আর না হলে পরীক্ষার খাতায় টেবিলটা করে নেবে, কারণ এই চ্যাপ্টার থেকে 3টে কখনো 4টে পর্যন্ত কোয়েশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এস এর দেখো তো, এস এর অপোজিট কি আছে তুমি বলো, এখানে এস কোথায় আছে তুমি বলো, এই যে এস আছে, তাহলে এস এর অপোজিট কি হবে, এইচ হবে। তাহলে এখানে কাকে বসাবো, এইচকে বসাবো, কারণ কি আমরা জানি অপোজিটের যোগফল কখনো সবসময় কি 27 হয়, 9 আর 8 যোগফল কত হবে 27, মানে 19 আর 8 যোগফল 27। T20, তাহলে G7, এটা জি হবে, ঠিক আছে। আর কোথায় আছে দেখো, আর আছে তোমার এখানে কোন জায়গায় আছে, আর এর অপোজিট কত, আই আছে, আই বসালাম। আচ্ছা, আই এর অপোজিট কত হবে, আর হবে, আই এর অপোজিট আর তো। কে এর অপোজিট কত, কিংস 11 পাঞ্জাব, কে এর অপোজিট কত হবে তোমার কত, পি আছে, আচ্ছা। ই এর অপোজিট কত হবে, ই এর অপোজিট দেখো ভি আছে, ঠিক আছে। তাহলে কোনটা হয়ে গেল, এটা। তুমি এবারে কোডগুলো বসিয়ে দিও, এটা যা অপোজিট, এটা যা কোড হবে এটা যোগ করে 27 হবে, তুমি এবার বসিয়ে দেখে নেবে, ঠিক আছে। আমি জাস্ট মানে অপোজিটটা কীভাবে হবে দেখিয়ে দিলাম। তাহলে এইটা কোথাও অপশান আছে দেখো, HGIRPV, তাহলে অপশান এতে আছে, তাহলে এইটা হলো, ঠিক আছে। এবার
আচ্ছা 3 নম্বর টাইপটা তোমরা নোট ডাউনের সময় লিখে দেবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই টাইপের দুটো কোয়েশ্চেন করাবো, ঠিক আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসটা কীরকম হবে দেখো, আমাকে যে কোডটা দিয়েছে প্রথমে আমি কোডটা লিখবো, ঠিক আছে। কি দিয়েছে? ডিস্টেন্স, ডিস্টেন্সকে কি লিখছে? এফ এল ইউ ডব্লিউ সি কিউ ই এইচ। আচ্ছা দেখো তো, আমি যদি এটার প্লেস ভ্যালু বসাই, কত আছে? 4 নম্বর আছে। আর এ কত আছে? ডিইএফ, এটা কত আছে? 6 নম্বর আছে, ঠিক আছে। তো তাহলে 6 নম্বরে 4 6 10, 27 আসছে না, তাহলে অপোজিটের কোনো গল্প নাই। এইগুলোর ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। কি করব? ডি থেকে এফ যাচ্ছে কত ঘর তুমি বলো তো? ডি থেকে এফ যাচ্ছে কত ঘর? ডি আছে, ই এফ 2 ঘর যাচ্ছে, তাহলে কত? +2 হচ্ছে, হচ্ছে তো। আই থেকে এল যাচ্ছে, তাহলে আই থেকে এল কত হচ্ছে? আই জে কে এল কত? 3 ঘর যাচ্ছে, তাহলে +3। আচ্ছা এস থেকে ইউ যাচ্ছে, এস টি ইউ 2 ঘর যাচ্ছে। আচ্ছা টি থেকে ডাব্লু কত যাচ্ছে? 3 ঘর যাচ্ছে। এ থেকে সি 2 ঘর যাচ্ছে। এন থেকে কিউ 3 ঘর যাচ্ছে। সি থেকে ই 3 ঘর, সরি 2 ঘর। আর ই থেকে এইচ কত? 3 ঘর। তাহলে এটার কিভাবে সিকোয়েন্সটা সাজিয়েছে? প্রথমে এটা 2 ঘর ইনক্রিমেন্ট করবে, তারপর এটা 3 ঘর ইনক্রিমেন্ট করবে, তারপর আবার 2 ঘর 3 ঘর 2 ঘর 3 ঘর, এই হয়ে যাবে। তাহলে যেটা বের করতে দিয়েছে চিলড্রেন, সেটাও নিশ্চয়ই ওইভাবে হবে। তাহলে আচ্ছা দেখো, আমি চিলড্রেনটা লিখে নিচ্ছি। চিলড্রেনটা কি কোড আসবে দেখো, তাহলে প্রথমে ডি থেকে এফ গিয়েছিল কখন? 2 ঘর ইনক্রিমেন্ট, তাহলে এখান থেকে 2 ঘর ইনক্রিমেন্ট হবে। তাহলে 2 ঘর যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে সি ডিই, তাহলে কি আসবে? ই আসবে। তারপরটা কি 3 ঘর ইনক্রিমেন্ট হয়েছিল, তাহলে এইচ এর পর 3 ঘর ইনক্রিমেন্ট কে আসবে? কে আসবে, ঠিক আছে। তারপরে কি 2 ঘর ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে 2 ঘর, আয়ের পর 2 ঘর ইনক্রিমেন্ট কে আসবে? কে আসবে। এল এর এল থেকে এটা কি হবে? এটা 3 ঘর ইনক্রিমেন্ট হয়েছিল, মানে এইটা যেভাবে বেড়েছে সেইভাবে। এটা 2 2 করেছি, এটা 3 3 করেছি, এটা 2 2 করেছি, এটা 3 3 করেছি, ঠিক আছে। তাহলে 3 এল এর পর 3 ঘর যদি হয়, তাহলে কে আসবে? ও আসবে। তারপরে এটা কত? 2 ঘর ইনক্রিমেন্ট, ডি এর পর 2 ঘর, ডি এর পর 2 ঘর কে আসবে? এফ আসবে। আর এর পর 3 ঘর ইনক্রিমেন্ট, আর এর পর 3 ঘর ইনক্রিমেন্ট কে আসবে? ইউ আসবে, ঠিক আছে। ই এর পর কত ঘর? 2 ঘর ইনক্রিমেন্ট, ই এফ জি আসবে, ঠিক আছে। আর এন এর পর কত ঘর? 3 ঘর ইনক্রিমেন্ট, এন এর পর 3 ঘর ইনক্রিমেন্ট কে আসবে? কিউ আসবে, ঠিক আছে। তাহলে এই অপশানটা কোনটা আছে দেখো, অপশান বি এতে আছে, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। কি করবে? এই যে কন্ডিশনটা দিচ্ছে, প্রথমে দেখবে 3টা আমি রুল শেখালাম। একটা কি, যদি এই যেটা ডিস্টেন্স দেওয়া আছে, তারপরে ডি, এইগুলো সব নিচের মধ্যে অ্যান্সারের মধ্যে দেওয়া আছে, তাহলে কি সেটা এলোমেলোভাবে সাজানো যায়, তোমাকে সাজিয়ে নিতে হবে। যদি না থাকে, তাহলে দেখবে প্লেস ভ্যালু বসিয়ে তাদের যোগফলের মানটা 27 হচ্ছে নাকি, মানে অপোজিটভাবে আছে নাকি, এটা দেখতে হবে। যদি না পায়, তাহলে কি করবে? ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। আমি এটা ইনক্রিমেন্ট করে দেখালাম, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেনটাতে আমি কীভাবে ডিক্রিমেন্ট করবে সেটা দেখাবো। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে টাইপ 3 2 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। কি বলেছে? টেম্পোরারিকে এটা দ্বারা লেখা হয়, তাহলে বলছে ওয়ান্ডারফুলকে কীভাবে লেখা হবে দেখো। আমি প্রথমে টেম্পোরারিটা লিখে নিই, টি ই এম পি ও আর এ আর ওয়াই, টেম্পোরারি, ঠিক আছে। কি লিখছে? এস লিখছে, দেখো ভালো করে আমি যেভাবে লিখছি লিখে নেবে। এফ এল কিউ ও কিউ বি কিউ জেড। এবারে দেখো এসটা হচ্ছে, আমি বলছি T20, তাহলে এস এর আগে কে আছে? সরি T20, এটা 20 নম্বর আছে। এ কত নম্বর আছে? 19 নম্বর। তাহলে কি হচ্ছে? 1 নম্বর, একটা মাইনাস হচ্ছে। আবার ই থেকে এফ এটা 1 বাড়ছে, এম থেকে এল 1 কমছে, পি থেকে কিউ 1 বাড়ছে, ও থেকে ও এটা আনচেঞ্জ থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কত নম্বর দেখো, এটা টোটাল আছে 9টা ডিজিট, মানে 9টা অ্যালফাবেট আছে, তার মধ্যে মাঝের মিডিলটা মানে 5 নম্বরটা কি আনচেঞ্জ থাকছে। তাহলে আর থেকে কিউ হচ্ছে, তাহলে আর কি করি? পি কিউ আর, তাহলে আর থেকে কিউ হচ্ছে, তাহলে কিন্তু -1 হচ্ছে, ঠিক আছে। এ থেকে বি হচ্ছে +1 হচ্ছে, আর থেকে কিউ কি হবে? -1। আর ওয়াই থেকে জেড কি আসছে? ওয়াই জেড +1, বোঝা গেছে। তাহলে কি প্রত্যেকটা -1 +1 -1 +1, শুধুমাত্র মিডিল টার্মটা কি আনচেঞ্জ থাকছে, এই কন্ডিশন। তাহলে আমাকে যেটা দিয়ে দিচ্ছে ওয়ান্ডারফুল, সেটা কীভাবে করে দেখি।
ওয়ান্ডারফুল, WONTERFUL, ওয়ান্ডারফুল, ঠিক আছে। তাহলে ওয়ান্ডারফুল প্রথমেরটা এটা কি হয়েছিল, -1 হয়েছিল, তাহলে -1 হলে কি বলি না, এক যদি মাইনাস হয় তাহলে কি হবে, VW, তাহলে এটা ভি হবে। তারপরটা কি +1 হয়েছে, তাহলে +1 হলে কি হয়, পি, মানে MNO পি হয়, ও এর পর কি আছে, পি আছে, পি হবে। তারপরে এনটা কি হবে, এন থেকে 1 মাইনাস হবে, তাহলে কি হবে, এম হবে, এম হবে। এরপরে ডি থেকে কি হবে, 1 বাড়বে, DE হবে, ঠিক আছে। আর দেখো 4টে হয়ে গেল, তাহলে ইটা কি হবে, ই থাকবে। এরপরে দেখো, এরপরে তুমি যদি কোয়েশ্চেনটা নাও করো, দেখতে পাবো যে অপশন চুজ করো। দেখো প্রথমে ভিপি এসছে, ভিপি দেখছি দিয়ে 3টেতেই ভিপি আছে, ঠিক আছে। এর এম আছে, ই এসছে, এম আছে, ঠিক আছে। তো তাহলে ই দেখো এটা মিলে যাচ্ছে, আর কি করার প্রয়োজন আছে, অপশনটা চুজ করে দাও, একদম মিলে দাও, ঠিক আছে। আর করার দরকার নেই, কারণ কি আমি যখন 5টা টার্ম বের করছি দেখছি 5টা টার্ম শুধুমাত্র একজনের মধ্যেই আছে। যদি এদের মধ্যেও থাকতো এক্সট্রা 5টা 6টা 7টা পর্যন্ত সেম থাকতো, একটি আনচেঞ্জ থাকতো, তাহলে পুরোটা বের করতে হতো। কিন্তু আমার বের করার প্রয়োজন নেই কো, দেখছি যে 3টে টার্মের পর থেকে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি দেখার দরকার নেই কো। বা তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি এটা করে দিচ্ছি, ই, তাহলে আর এর পর কি হবে, কিউ, এফ এর পর এটা আনচেঞ্জ, এটা +1 হয়েছে, এটা আনচেঞ্জ হয়েছে, এটা কথা হয়েছে -1, এটা +1, এটা -1 হবে, এটা +1 হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ই কিউ জি টি এম, বোঝা গেছে। তুমি অপশন চুজ করবে, অপশন চুজ করার পর দেখবো, অপশন দেখি বোঝা যাবে 2টো কি 3টে বের করার পর একদম ইজিলি করতে পারবে, ঠিক আছে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা এই টাইপের কি বললাম, যদি তোমার প্রথমে দেখতে হবে ওপরের যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে নিচের মধ্যে যদি কমন থাকে, মানে দেওয়া থাকে, তাহলে এলোমেলোভাবে সাজানো আছে, সাজিয়ে দেবে। যদি এমন একটা অ্যালফাবেটগুলো দেওয়া আছে সেটা দেখবে যে প্লেস ভ্যালুগুলো বসিয়ে যোগফল, মানে বিপরীত দিয়ে যদি থাকে, যেন এর অপোজিটে জেড আছে, মানে কি A1 এটা কত 26, তাহলে যোগফল 27, মানে অপোজিট যেটা সেইভাবে থাকলে সেইভাবে বের করতে হবে। যদি কোনো রকমভাবে লিঙ্ক না পাও, তাহলে কি করবে, ইনক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট, মানে কতবার বাড়ছে প্রথমেরটা, দ্বিতীয়টা কতবার বাড়ছে, তাহলে যেটা বার করতে দিচ্ছে সেটা সেমভাবে রুল। এটা যদি -1 বাড়ে, যেটা বের করতে দিচ্ছে প্রথম ডিজিটটা -1 দিয়ে বাড়বে, ঠিক আছে। বা যেটা কমে, এটা কমবে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এবার হচ্ছে 4 নম্বর টাইপ করাবো। আচ্ছা, 4 নম্বর টাইপের আমি একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো কি, এটাকে তোমার হেডিং দিবে জাম্বেলিং লেটার, ঠিক আছে। তো মানে যখন জাম্বেলিং করে, মানে জাম করে কিভাবে কোডগুলোকে ডিফাইন করতে হয়, ঠিক আছে। তো তাহলে দেখো কি করে করছি। প্রথমে আমার যেটা দিয়ে দিয়েছে আমি লিখে নিচ্ছি, ALIMONY, কি দিয়ে দিচ্ছে, YILMNOA। দেখো আমি দেখতে পাচ্ছি ওপরের যে লেটারগুলো আছে, মানে সিম্বলগুলো আছে, মানে বা অ্যালফাবেটগুলো আছে, সেগুলো দেখো নিচের মধ্যেও আছে। কিন্তু আগেরগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম, কোনাকুনি, এগুলো কি হবে, মানে জাম করে করে হবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা দেখে নাও। প্রথমে দেখো এটা কি গেছে, লাস্টে গেছে, তো ওয়াইটা কি এসছে, প্রথমে এসছে। আচ্ছা, এইখানে যে দুটো আছে, আইটা এখানে এসছে, এলটা এখানে গেছে, ঠিক আছে। এখানে দেখো এনটা এখানে এসছে, ওটা এখানে গেছে, আর এমটা এমই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে। তাহলে আমি যেটা বের করতেছি, ক্রিকেট, দেখো CRICKET, তাহলে লাস্টটা কি হবে, ফার্স্টে আসবে, ফার্স্টটা কি হবে, লাস্টে যাবে, এই আইটা এখানে আসবে, আরটা এখানে যাবে। আচ্ছা, সিটা সি থাকবে, ইটা এখানে আসবে, আর কেটা এখানে যাবে। তাহলে কি হলো, প্রথমে ফার্স্টেরটা লাস্টে গেল, লাস্টেরটা ফার্স্টে এলো, ঠিক আছে। তো আর এই দুটোর মধ্যে একটা আগাবে, এটা পেছবে, আর মানে জাম করছে একটা করে, ঠিক আছে। ইটা এখানে আসবে, কেটা এখানে যাবে, আর সিটা সি থাকবে, ঠিক আছে। তাহলে কোনটা অপশন আসছে, এটা তোমার, আচ্ছা এটা সি তে ছিল, তাহলে কোনটা অপশান আসছে, অপশান আসছে বিটা, নাকি বিটা, হ্যাঁ, TIRCEKC, হ্যাঁ, অপশান বিটা আসছে। এরপরে এটা দেখো আরেক রকমের কোয়েশ্চেন আসতে পারে, শুধুমাত্র এইগুলো তো প্রথমে এটা লাস্টে যাবে, লাস্টে এটা ফার্স্টে আসবে, এইগুলো ইন্টারচেঞ্জ করবে। এই মিডিলটা ধরো এখানে এম দিয়ে আছে, এমই আছে, কখনো এম থেকে এন চলে আসতে পারে,
হয়তো এক ইনক্রিমেন্ট করলো, এক ডিক্রিমেন্ট করলো, 3 ইনক্রিমেন্ট করলো, 3 ডিক্রিমেন্ট করলো, এই মিডিল পোর্শনটা, ঠিক আছে। তো শুধুমাত্র ওই জায়গাটা শুধুমাত্র মানে এটা সি আছে, সিটা হয়তো দেখা গেলে ই দিয়ে দিল, বা সিটা হয়তো এ দিয়ে দিল। তার মানে কি, যদি সিটা ডি দেয় তাহলে এক ইনক্রিমেন্ট করছে, যদি এ দেয় তাহলে -2 ডিক্রিমেন্ট, মানে 2 ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে শুধুমাত্র এই জায়গাটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবেই দেয়, আর কিছু দেয় না, ঠিক আছে। চলো এরপর হচ্ছে নেক্সট টাইপ, 5 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন তুলেছি, কীভাবে করবো দেখো। এই কোয়েশ্চেনগুলো এক্সামে বেশি আসে, কীরকম বললে, যে দিল্লিকে যদি 39 লেখা হয় তাহলে বলছে পাঞ্জাবকে কি লেখা হবে। এইগুলো করার ক্ষেত্রে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে অ্যাডিং আপ প্লেস ভ্যালু, যে মানে আমাদের অ্যালফাবেটগুলো যেগুলো প্লেস ভ্যালু মানে যে জায়গায় আছে তাদের পজিশনগুলো যোগ করে দেখতে হবে যে কীভাবে আসছে। দেখো দিল্লিটা আমি লিখছি DELHI, ঠিক আছে। তো তাহলে ডি কত নম্বর আছে, 4 নম্বর আছে। ই কত নম্বর আছে, 5 নম্বর আছে। এল কত নম্বর আছে, এলটা 12 নম্বর আছে। এইচটা কত নম্বর আছে, এইচ কত নম্বর আছে দেখো, এইচ আছে 8 নম্বর আছে। আর আইটা কত আছে, আই 9 নম্বর আছে, ঠিক আছে। এবারে এটা যোগ করো, কত আসছে দেখো, 8 20 20 29 29, আর তোমার হচ্ছে 5-এ কত হচ্ছে 34 34, আর 4-এ কত হচ্ছে 38 38 আসছে। তো কিন্তু আমার কোড দিয়ে দিয়েছে কত 39, তাহলে 38-এর সঙ্গে আমি 1 অ্যাড করছি, তাহলে কত আসছে 39 আসছে। সেমভাবে এই পাঞ্জাব যেটা আছে সেই পাঞ্জাবটা কী করতে হবে, প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করতে হবে, অ্যাড করে তার সঙ্গে 1 যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে দিল্লিটা বোঝা গেল, এটা আমি মুছছি, ঠিক আছে, ক্লিন করে দিই। দেখো পাঞ্জাব দিয়েছে PUNJAB, তাহলে পি এর প্লেস ভ্যালু কত, পি কত আছে দেখো, পি 16 নম্বর আছে। ইউ এর প্লেস ভ্যালু কত, ইউ এর প্লেস ভ্যালু 21 নম্বর। এন এর প্লেস ভ্যালু কত, এন এর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 14 নম্বর। জে এর প্লেস ভ্যালু কত, জে হচ্ছে 10 নম্বর। এ এর প্লেস ভ্যালু কত 1 নম্বর। বি এর প্লেস ভ্যালু কত 2 নম্বর। এবারে যোগ করো, তোমার হচ্ছে 10 20 30, তাহলে হচ্ছে 30 50 50 56 57 57 58 59 60 64 আসছে, ঠিক আছে, 64 আসছে। এরপরে 64 আমি আগেরটার ক্ষেত্রে কত 1 অ্যাড করেছিলাম, এর ক্ষেত্রে 1 অ্যাড করে দিলাম, কত হলো 65। তাহলে কোনটা হবে অপশন সিটা, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে দেখো এখানে 1 অ্যাড করছি, অনেক সময় দেখবে যে প্লেস ভ্যালুটা যোগ করলেই তোমার অ্যান্সার চলে আসে, ঠিক আছে। এইভাবে করবে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। চলো এরপর হচ্ছে 6 নম্বর টাইপটা করাবো। 6 নম্বর টাইপের একটা কোয়েশ্চেন নিচ্ছি, সেটা দেখো কি, নাম্বারকে দুটো কোড দিয়ে দিয়েছে, আগেরটার ক্ষেত্রে একটা করে কোড ছিল, অন্যটা বের করতে হচ্ছিল। এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে জানো তো, প্রথমে নাম্বারকে এটা লেখা হয়, স্কোয়ারকে এটা লেখা হয়, তাহলে বলছে মেম্বারকে কীভাবে লেখা হয়। এইগুলোর ক্ষেত্রে তুমি ওই প্লেস ভ্যালু বের করে আর করে এগুলো করতে পারবে না। এইগুলো হচ্ছে একটা করে মানে লিঙ্ক পাবো, সেই লিঙ্কগুলো বসিয়ে এটা অ্যান্সার করবো। দেখো কীভাবে করছি, ঠিক আছে। প্রথমে নাম্বারটা লিখি, নাম্বারকে কী বলছে, EPRSAY, আচ্ছা। তারপর স্কোয়ার, স্কোয়ারকে কি লেখা হয়, YA। দেখো এরপরে আমার কি বলেছে, মেম্বার বার করতে দিচ্ছে না, লিখি মেম্বারটা, আচ্ছা মেম্বার। দেখো তো এখানে MEMB আর কি করে বের করবো, এগুলো দেখো কোনো রকম কিছু আমি মিল পাচ্ছি না, না এইগুলোর মধ্যে কোনো কিছু আছে, না এন থেকে ই বের করবো, মানে এগুলো গ্যাপগুলো বিশাল চলে আসবে, ঠিক আছে। যখন দুটো দিয়ে দেবে তোমাকে ভাবতে হবে দুটো দিয়ে দেওয়া মানে তাদের মধ্যে কিছু মিল পাবো। দেখো এখানে দেখো এম দিছে, তাহলে এম এর এখানে কোড কি পাচ্ছি, আর পাচ্ছি তো, তাহলে এর মধ্যে দেখি এর মধ্যে এম নাই, এম একটি আছে, তাহলে এম এর কোড কত হয়ে যাবে, আর হয়ে যাবে। আচ্ছা ই আছে, ই এর কোড কত, এ, এর ক্ষেত্রে দেখো ইয়ের কোড, এর ক্ষেত্রেও ইয়ের কোড, তাহলে ইয়ের কোডটা কত হয়ে যাবে, এ হয়ে যাবে। আচ্ছা এম আছে, এম এর কোড তো আর বের করেছি, এম এর কোড কত হবে, আর হবে। বি এর কোড কত, এস আছে, বি এর কোড একটাই আছে এখানে দেখো নাই, তাহলে বি এর কোড কত, এস আছে। ই এর কোডটা কি করলাম, এ বের করলাম আমরা। আর এর কোড কি আছে, আর এর কোড এখানে দেখো ওয়াই আছে, আছে তো, এখানেও আর এর কোড দেখো ওয়াই আছে, তাহলে আর এর কোডটা কত হলো, ওয়াই হয়ে গেল। তাহলে আর এ আর এস
RARSAY, তাহলে অপশন এটা উত্তর। বোঝা গেল? কী করে করতে হবে, প্রথমে দেখতে হবে যেটা অ্যান্সার বের করতে দিচ্ছে সেই প্রথম ডিজিটটা ধরবো, দেখবো তার কোড কী আছে, দুটোর মধ্যে খুঁজবো, একই কোড থাকবে। এর এম এর ক্ষেত্রে এর আর, এম এর ক্ষেত্রে এর অন্য কিছু, সেটা হবে না, সবসময় সেমই থাকবে, ঠিক আছে? তাহলে এইটার এইভাবে বের করতে হবে। এম এর আর এখানে আছে, ই এর ক্ষেত্রে কত দেখছি এ আছে, ঠিক আছে? এ বসিয়ে দিলাম, প্রত্যেকটা ডিজিটে পেয়ে যাবো। এবারে এটা ধরো আমি অ্যালফাবেট দিয়ে করলাম, কোনো ক্ষেত্রে তোমাকে বলে দিল স্টার, হ্যাশ, এ, পি, ঠিক আছে? তার কোডগুলো দিয়ে দিল, ধরো হ্যাশ দিয়ে দিল, ঠিক আছে? এটার ক্ষেত্রে স্টার মার্কস দিয়ে দিল, তারপরে তোমার এটা দিল ধরো এল দিয়ে দিল, এটার ক্ষেত্রে তোমার টি দিল, এটা এল দিল, এটা টি দিল। এবারে তোমাকে বললো যে স্টার, এটা আরেকটা ধরো একটা কোনো কন্ডিশন দিয়ে দিয়েছে, স্টার পি এর ভ্যালু বের করো, তাহলে স্টারের ভ্যালু কত আমরা পাচ্ছি হ্যাশ, তাহলে হ্যাশ বসাবো। আর পি এর ভ্যালু কত পাচ্ছি টি, টি বসাবো। হয়তো এখানে দেখা যাবে পি এর ভ্যালু এখানে টি দিল, কিউ এর ভ্যালু ধরো সি দিয়েছে, আবার ধরো স্টারের মার্কসটাই দিয়ে দিয়েছে তোমার হ্যাশ দিচ্ছে, আবার তোমার ধরো ডটের ভ্যালু দিয়ে দিল, ডটের ভ্যালু কী দেবে, ধরো @ দিচ্ছে, দিচ্ছে, বিভিন্ন টাইপে দিতে পারে, ঠিক আছে? এইভাবে মিলিয়ে এটা অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? এই সিম্বল দিয়ে অনেক সময় কোয়েশ্চেন দিয়ে থাকে। তাহলে আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে নেক্সট 7 নম্বর টাইপ হবে। আচ্ছা 7 নম্বর টাইপের দেখো কি বলছে, এইগুলো বলে দিচ্ছে যদি গ্রিনকে হোয়াইট এবং হোয়াইটকে ইয়েলো এবং ইয়েলোকে ব্লু এবং ব্লুকে পিঙ্ক এবং পিঙ্ককে ব্ল্যাক, তাহলে মিল্কের রং কি? এই টাইপের কোয়েশ্চেনগুলো কী করে করবে দেখো। প্রথমে যেগুলো দিয়েছে লিখে নেবে। গ্রিনকে কি বলছে? হোয়াইট বলছে। আচ্ছা তারপরে কি বলছে? হোয়াইট, হোয়াইটকে কি বলছে? ইয়েলো। আচ্ছা তারপরে কি বলছে? ইয়েলোকে, ইয়েলোকে কি বলছে? ব্লু। তারপর ব্লু, পিঙ্ক বলছে, পিঙ্ককে কি বলছে? ব্ল্যাক। আচ্ছা তাহলে বলছে মিল্কের রং কি? যেটা অ্যান্সার চেয়েছে সেটা তোমাকে মানে আগে দেখতে হবে। মিল্কের রং কি হয়? সাদা হয় তো, সাদা হয়। তাহলে এখানে দেখবো সাদার সঙ্গে কে রিলেটেড আছে, তাহলে সাদার কি বলেছে? সাদা কে আছে? হোয়াইট, হোয়াইটের কি হবে? ইয়েলো। তাহলে অপশান কোনটা হবে? ইয়েলো। বোঝা গেছে? এইভাবে শর্ট ট্রিকে করতে হবে। প্রথমে তুমি সাজিয়ে নিলে যেটা বের করতে দিয়েছে, ধরো এখানে মিল্ক বলেছে, মিল্কের রং কি হয়? সাদা হয়। তাহলে সাদা এখানে দেখবে হোয়াইটের কে আছে অপশানে? হোয়াইট মানে ইয়েলো দিয়েছে, হোয়াইটকে ইয়েলো লেখা হয়, তাহলে কোনটা অপশান হবে? ইয়েলো হবে। বোঝা গেছে? চলো এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করতে হয়। চলো এবার হচ্ছে লাস্ট টাইপ 8 নম্বর টাইপটা করানো হবে। 8 নম্বর টাইপে একটা কোয়েশ্চেন নিয়েছে, সেটা দেখো। আমি এখানে বলছে আই লাইক অরেঞ্জকে চা পা টিয়ে লেখা হয়, ঠিক আছে? তো আবার বলছে দে লাইক ম্যাঙ্গো, সেটাকে গা ফা পা লেখা হয়। তাহলে অরেঞ্জ ম্যাঙ্গো সোর মানে এটা হচ্ছে টক বলা, ঠিক আছে? তো ফা চা কা লেখা হয়, তাহলে ম্যাঙ্গোকে কি লেখা হয়? এরপরে দেখো তো তোমাকে দেখতে হবে যে যেটা চেয়েছে সেটা কাদের মধ্যে কমন আছে। এখানে দেখো এখানে ম্যাঙ্গো আছে, এখানে ম্যাঙ্গো আছে, ঠিক আছে? ম্যাঙ্গো আছে, তাহলে এদের কোড কি আছে? গা ফা পা, আর এদের ক্ষেত্রে কি এই তিনটে দিয়ে আছে। তাহলে দেখবো যে এদের মধ্যে আবার কি কমন আছে। এদের মধ্যে কমন আছে তুমি দেখো শুধুমাত্র ফাটা, ফাটা কমন আছে। তো তাহলে এদের মধ্যে কমন আছে ম্যাঙ্গো, আর এদের মধ্যে তাহলে ম্যাঙ্গোর কোড তো আলাদা আলাদা হতে পারে না, তাহলে ম্যাঙ্গোর কোড কি হবে? ফা। আর ওরা কি চেয়েছে? ম্যাঙ্গোর কোড চেয়েছে, তাহলে কি হবে? আচ্ছা অপশানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে? তো এটা ম্যাঙ্গো হবে না, এটা ফা হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? ফা হবে, ঠিক আছে? এরপর কি বললাম, যেটা বের করতে দিবে আমি দেখবো সেটা কার মধ্যে কমন আছে। এর মধ্যে কমন আছে, তাহলে ম্যাঙ্গোর কি হচ্ছে? এখানে ফা কমন আছে এদের মধ্যে, তাহলে ফায়ের মানে কোড কি হচ্ছে? ম্যাঙ্গো হলো। যদি তোমাকে সাপোজ বলছি অরেঞ্জ চাইতো, তাহলে এর মধ্যে অরেঞ্জ আছে, ঠিক আছে? এর মধ্যে অরেঞ্জ আছে, এদের মধ্যে কি কমন আছে দেখো, এর মধ্যে চা আছে, এর মধ্যে চা, ঠিক আছে? তাহলে কোনটা হতো? সিএইচে হতো, ঠিক আছে? আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর এই 8টা টাইপ করলে তোমার 100% দুটো কোয়েশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে।